এমন একটি জায়গাতে তিনি গিয়ে পৌঁছলেন যেখান থেকে ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাম তাদেরকে দেখা সম্ভব না। সেখান থেকে তিনি পিছনে ফিরে তাকিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করলেন। দোয়াটা কি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন। ইয়া আল্লাহ, আমার পরিবারকে রেখে গেলাম এক অনুর্বর মরুভূমিতে, যেখানে গাছপালা নেই, খাদ্যশস্য নেই, মানুষজন নেই, গবাদি পশু নেই, নির্জন এক এলাকাতে রেখে গেলাম। দায়িত্বটা আল্লাহ আপনার হাতে দিয়ে গেলাম। আপনি নির্দেশ করেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাচ্ছি, এখানে আমার ফ্যামিলিকে রেখে গেলাম। আমরা শুরু থেকে নেই সংক্ষিপ্তভাবে একটু জেনে নিয়ে বাকি অংশ পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা জেনেছিলাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন মরুভূমিতে পাহাড়ি অঞ্চলে রেখে গেলেন, শাম দেশে বাইতুল মুকাদ্দাসে। পিছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ইশারা করে বললেন, আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? যেখানে না আছে মানুষ, যেখানে না আছে কোনো গাছপালা, না আছে কোনো আমাদের খাদ্যের ব্যবস্থা, সামান্যতম পানি আর কিছু খেজুর আছে, কতদিনের জন্য যাচ্ছেন? আমরা তো কিছুই বুঝতেছি না। এটি কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিয়ে সামনেই চলতে থাকলেন। আবার জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন বলুন। তৃতীয়বার স্ত্রী বললেন, কোথায় যাচ্ছে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না তাকিয়ে বললেন, আমার রব আমাকে সফর করতে বলেছেন। স্ত্রী বললেন, ঠিক আছে, যেহেতু আপনার রব, আমাদের রব আপনাকে সফর করার জন্য নির্দেশ দিয়েছেন, বিধায় আপনি সফর করুন ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, স্ত্রী তো বুঝে গেল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো। আমি স্ত্রীটাকে প্রথম পর্যায়ে সাড়া দিলাম না, এখন যদি আবার নতুন করে আমি পিছন দিকে তাকায় আর স্ত্রী যদি আমাকে দেখে, তাহলে ভাববে হয়তোবা স্ত্রীর মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে হয়তোবা পিছন দিকে তাকাচ্ছি। তিনি পিছন ফিরে তাকালেন না। এমন একটি জায়গাতে তিনি গিয়ে পৌঁছলেন যেখান থেকে ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাম তাদেরকে দেখা সম্ভব না। সেখান থেকে তিনি পিছনে ফিরে তাকিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করলেন। দোয়াটা কি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন। ইয়া আল্লাহ, আমার পরিবারকে রেখে গেলাম এক অনুর্বর মরুভূমিতে, যেখানে গাছপালা নেই, খাদ্যশস্য নেই, মানুষজন নেই, গবাদি পশু নেই, নির্জন এক এলাকাতে রেখে গেলাম। দায়িত্বটা আল্লাহ আপনার হাতে দিয়ে গেলাম। আপনি নির্দেশ করেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাচ্ছি, এখানে আমার ফ্যামিলিকে রেখে গেলাম। এইভাবে করতে করতে হাজেরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয়ে তারা থাকতে লাগলো। যতদিন পর্যন্ত তাদের কাছে পানি এবং খেজুর ছিল, এই খেজুর আর পানি তারা পান করছিল। হঠাৎ করে খেজুর আর পানি শেষ, মায়ের স্তনের দুধ বন্ধ, পানি নেই, সাথে খেজুরও নেই। এমন একটা পর্যায়ে এসে ইসমাইল আলাইহিস সালাম, দুধের ছোট্ট শিশু, পানির অভাবে, দুধের অভাবে আত্মচিৎকার করতে লাগলেন, যেন পৃথিবী ছেড়ে এখনই বিদায় নেবেন। তার ঠোঁটগুলো বন্ধ হয়ে আসছিল, তৃষ্ণার জ্বালায়, যন্ত্রণায় মাটিতে তিনি ছটফট করছেন, যেন মৃত্যুবরণ করবেন। নিজের রক্ত মাংসের সন্তানকে মা এই অবস্থায় দেখে সহ্য করতে পারছিলেন না। এমত অবস্থায় বাচ্চাকে পাশে রেখেই তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন।
হয়তোবা পাহাড়ের চূড়ায় উঠলে কাউকে দেখতে পাবো, জোরে আওয়াজ করব, সে আওয়াজ শুনে আমাকে পানি দিয়ে যাবে, আমার বাচ্চা পানি খেয়ে তার পিপাসা দূর করবে। পাহাড়ের চূড়া থেকে আবার নিচে নেমে এসে বাচ্চা কি জীবিত আছে, পাহাড়ের চূড়ায় আবার যায়, জনগণকে ডাকে, কিন্তু কাউকে খোঁজ পাই না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, আওয়াজ করলেন। হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন যে আমি মনোযোগ সহকারে শুনলাম, আওয়াজটা কি? আওয়াজ আছে কিন্তু কোনো মানুষ নেই। তখন তিনি বললেন, তোমার কাছে যদি কিছু সহযোগিতা করার মতো কিছু থাকে দ্রুত তুমি আমাকে সহযোগিতা করো, আমার সন্তান যাই যাই ভাব। তখন জিবরিল আলাইহিস সালাম তিনি তার পায়ের গোড়ালি দ্বারা অথবা পাখা দ্বারা মাটিতে আঘাত করলেন। সেখান থেকে সঙ্গে সঙ্গে কি হলো, জমজম কূপ সৃষ্টি হয়ে গেল। হাজেরা আলাইহিস সালাম তিনি হাতে করে পানি ভর্তি করতেছিলেন, বাদ দিচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটার পর ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করালেন, মায়ের দুধ আসলো, দুধ পান করালেন। এইভাবে করতে করতে হঠাৎ বসবাস করছেন। হঠাৎ করে জুরহুম নামে কিছু গোত্রের মানুষ তারা কাদা নামক জায়গা থেকে সফর করে আসছিল। কাদা নামক জায়গা থেকে তারা যখন সফর করে আসছিল, হঠাৎ করে দেখতে পেল একটু পাখির ঝাঁক, তারা আকাশে উঠছে। এমন অঞ্চলে এমন কিছু স্থানে পাখি উঠছে যেখানে পাখি উড়ার কথা না। আর সে সময় যারা বিজ্ঞানী ছিলেন তাদের গবেষণা, স্যাটেলাইট গবেষণা কি ছিল, কোথাও যদি পাখি উড়ে তাহলে বুঝতে হবে নিচে কিছু বসবাসকারী প্রাণী আছে, অথবা খাদ্যশস্য আছে, অথবা পানি আছে। এই পথযাত্রীরা কাফেলা তারা যখন ওই মরুভূমির পাহাড়ি গিরিপথ অতিক্রম করছিল, দেখলো যে পাখির ঝাঁক উপরে উঠছে। তারা কিছু লোক পাঠালো, যাও তো সেখানে দেখো তো পাখি কেন, সেখানে নিশ্চয়ই পানি আছে। কিন্তু আমরা এই পথে একাধিকবার অতিক্রম করেছি, কখনো মানুষও দেখি নাই, কখন পানিও দেখি নাই, তাহলে পাখি আসবে কেন? যেই লোকগুলোকে তথ্য নেওয়ার জন্য ইনভেস্টিগেশনে পাঠানো হয়েছিল তারা এসে রিপোর্ট করলো, সেখানে একজন মহিলা দেখলাম, একটা শিশু দেখলাম, কিছু ঝর্ণার ফোয়ারা দেখলাম। তারা সেখানে নেমে আসলো। আসার পর ফাতেমা আলাইহিস সালামকে অনুরোধ করলেন, একটা আবেদন করলেন যে আতা'দানিনা লানা আন নানজিলা ইনদাক, ও মহিলা, আপনি একটা ছোট্ট শিশু নিয়ে বসবাস করছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করতে পারি, আপনার কাছে আমরা অনুমতি চাই। ফাকালাত হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন, নাআম, আপনারা আমাদের এখানে বসবাস করতে পারেন, ওয়ালাকিন লা হাক্কা লাকুম ফিল মা, কিন্তু পানির মধ্যে ভাগ বন্টন এটা আপনারা পাইবেন না। যতটুকু খাওয়ার প্রয়োজন শুধু ততটুকুই পান করতে পারবেন, কিন্তু এই পানির ভাগ পাইবেন না। তারা শর্ত মেনে নিল। ক্বালু, তারা বলল, নাআম, আমরা শুধু পানি পান করব, কিন্তু পানির হিস্সা আমরা নিব না। এখানে পানির রেজিস্ট্রেশন রেজিস্ট্রি আমরা করে নিব না।